আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই একটি গুনার সাথে জড়িত আছি। সেই গুনাহটা হলো গীবত। আমরা এরকমভাবে গীবতের সাথে লিপ্ত আছি, সেটাকে আমরা বললেই চলে যে দিনের খাবারকে, রাতের খাবারকে যতটুকু আমরা জরুরি মনে করি জীবনকে জীবিত রাখার জন্য, ঠিক মনে হচ্ছে যে আমাদের চালচলন অনুযায়ী বুঝতে পারতেছি যে আমরা গীবত ছাড়া বাঁচতে পারবো না, ওই রকম মনে হচ্ছে আমাদের। আমরা জানি না যে আমাদের দ্বারা গীবত কোন কোন কাজে হয়ে যাচ্ছে। একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য আরেকজন স্ত্রীকে ইশারাতে রসুলকে দেখিয়েছিলেন যে সাফিয়া তো অতটুকু, এই স্ত্রীর জন্য আপনার এত মহাব্বত, এত ভালোবাসা। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওইটা পরে সাথে সাথে বলল যে আয়েশা, তুমি জানো কত বড় তুমি একটি পাপ কাজ করেছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল যে আল্লাহ রাসূল, না জানি না তো। তখন আল্লাহর রাসূল বলল যে এই সমুদ্রকে যদি ফেনা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, তারপরও তোমার এই গুনার দুর্গন্ধ শেষ হবে না। তোমার দুর্গন্ধকে যদি এখানে ঢেলে দেওয়া হয় এই সমুদ্রের মধ্যে, তারপরও তোমার এই গুনার দুর্গন্ধ দূর হবে না। এই কারণে আমরা সদা সর্বদা চেষ্টা করব গীবত শেখায়েত থেকে বেঁচে থাকার জন্য। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে একটি বার্তা দিয়েছেন যে এই গীবত থেকে বাঁচার জন্য, যে কেউ যদি গীবত করতে চায় সে যেন তার বাবা মার জন্য গীবত করে। কিসের জন্য বাবা মার গীবত করে? ওই কারণেই গীবত করবে, তার বাবা মা তাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, এই ছোটকাল থেকে গর্ভে ধারণ করেছে, তাকে অনেক কষ্ট মুজাহাদার মাধ্যমে সে দুনিয়াতে আসতে পেরেছে। তো রসুল যেহেতু বলেছে যে গীবত করলে, যার বিরুদ্ধে গীবত করবে তার গুনাহ খাতা, তার যে করিবে গীবত তার কাছে চলে আসে, ওই দিকে লক্ষ্য করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তার বাবা মা যেহেতু তার জন্য এত কষ্ট করেছে, তাহলে সে যেন তার পিতামাতারই গীবত করে, যাতে করে তার পিতামাতা দুনিয়াতে যা গুনাহ করেছে সব গুনাহ যেন তার কাছে চলে যায়, তার পিতামাতা যেন মাসুম হয়ে যায়, গুনাহমুক্ত হয়ে যায়, তার পিতামাতা যেন গুনাহমুক্ত হয়ে জান্নাতে চলে যেতে পারে, সেই ব্যবস্থা যেন সে করে। তারপরেও যেন অন্যজনের গীবত না করে।